Hello everyone. Today we will learn sentences, phrases and clauses. আমরা সেন্টেন্স, ফ্রেজ এবং ক্লজ কি এগুলো আমি বাংলাতেই তোমাদের বুঝিয়ে দেবো যেন সুবিধা হয়। প্রথম দেখো কি বললো, সেন্টেন্সেস কি। সেন্টেন্সেস হলো একটা কমপ্লিট একটা থট, যে আমি কাউকে বলতে চাইছি বা ওই লোকটা আমাকে বলতে চাইছে, এটা আমরা বুঝতে পারি যখন একদম কমপ্লিটলি বোঝা যায় তখন সেটাকে বলে সেন্টেন্স। যেমন দেখো ডেফিনেশনে, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড। এটার মধ্যে একটা গ্রুপ অফ ওয়ার্ড থাকবে দ্যাট কন্টেন্স এ সাবজেক্ট, যেটার মধ্যে কী থাকবে, সাবজেক্ট থাকবে, অ্যান্ড এ ভার্ব থাকবে, অ্যান্ড এক্সপ্রেসিং এ কমপ্লিট থট, যেটা একটা কমপ্লিট একটা থটকে এক্সপ্রেস করবে। ইট অলওয়েজ স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার, এটা শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে এবং শেষ হবে একটা পাংচুয়েশন থাকবে, হয়তো ফুল স্টপ নতুবা কোয়েশ্চেন মার্ক নতুবা এক্সক্লেমেশন সিম্বল থাকবে। এক্সাম্পল দেখো সেন্টেন্সের, দ্য ওল্ড ক্লক স্ট্রাইকস 12, মানে ওল্ড ক্লকটা এখানের মধ্যে সাবজেক্ট, স্ট্রাইকস ভার্ব আছে, 12 আছে অবজেক্ট আছে এটার মধ্যে। সেন্টেন্স যদি হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট তিনটোই থাকবে এটার মধ্যে, একটা কমপ্লিট সেন্টেন্স হবে তখন। তার সেকেন্ড এক্সাম্পল দেখো, বার্ডস মাইগ্রেট সাউথ ইন দ্য উইন্টার। বার্ডস সাবজেক্ট, মাইগ্রেট ভার্ব আর সাউথ ইন দ্য উইন্টার এটা অবজেক্ট। তাইলে কমপ্লিট একটা সাবজেক্টও আছে, ভার্বও আছে, অবজেক্টও আছে। যদি এরকম থাকে তখন আমি বলবো এটাকে সেন্টেন্স। তারপরেরগুলো দেখো, হোয়ার ইজ দ্য বিউটি ট্রেজার লোকেটেড, এটা কোয়েশ্চেন মার্ক দিয়ে আছে, তাহলে এটাও একটা সেন্টেন্স, কমপ্লিট থট, আমি বুঝতে পারলাম এটা। তারপর এটা লেখা আছে, উই ওন দ্য এন্টায়ার চ্যাম্পিয়নশিপ, আমরা পুরোটা চ্যাম্পিয়নশিপ মানে জিতে গেলাম। তাহলে এটাও একটা কমপ্লিট বোঝা যায়, এটা এক্সক্লেমেশন সিম্বল আছে এটার, পাংচুয়েশন, এটা কমপ্লিট বোঝা যায়, তাইলে এটাও একটা সেন্টেন্স। ফ্রেজ দেখো, ফ্রেজ একটা সেন্টেন্সের একটা টুকরা হবে, এটা হবে ফ্রেজ। যেমন এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ড দ্যাট ফাংশনস অ্যাজ এ সিঙ্গেল কম্পোনেন্ট, পুরাটা টুকরা দিয়ে বোঝা যাবে, জাস্ট একটা টুকরা, একটা কম্পোনেন্ট। ওকে, ইন দ্য টল ওক ট্রি, বোঝা যাচ্ছে জাস্ট একটা কম্পোনেন্ট, একটা টুকরা। বাট ল্যাক্স ইদার এ সাবজেক্ট অর ভার্ব, হয়তো এটার মধ্যে সাবজেক্ট বাদ যাবে নতুবা ভার্ব বাদ যেতে পারে, অর বোথ বা দুটোই বাদ যেতে পারে, এটার মধ্যে নাও থাকতে পারে। ইট ডাজ নট এক্সপ্রেস এ কমপ্লিট থট, এটা মানে এটা কমপ্লিট থট থাকবে না এটার মধ্যে। ইন দ্য টল ওক ট্রি, একটা লম্বা ওক ট্রি, ট্রির মধ্যে, তাহলে লম্বা ওক ট্রির মধ্যে কী আছে বা কী ব্যাপারটা বোঝা যাচ্ছে না, তাইলে এটা জাস্ট একটা টুকরা বোঝা যাচ্ছে একটা লম্বা ওক ট্রির মধ্যে। অনেক কিছু হতে পারে এটার মধ্যে, তো কমপ্লিট আমাকে বলছে না, আমি বুঝতে পারি না এটা কমপ্লিট, তাহলে এটা বলবে ফ্রেজ। ওকে, এটার মধ্যে না মানে সাবজেক্ট, ভার্ব বা বোথ তিনটাতে মানে দুইটার মধ্যে কোনোটা বাদ যাবে বা যে কোনো একটা বাদ থাকবে। তারপর এটা বললো ফলেন ফ্রম দ্য হাইয়েস্ট ব্রাঞ্চ, ওই হাইয়েস্ট ব্রাঞ্চ থেকে পড়ে গেল, তো এটার মধ্যে কী আগে পিছিয়ে কিছু নেই, ঠিক আছে, তাহলে এটাও একটা সেন্টেন্স না, এটা একটা ফ্রেজ। তারপরটা প্লেয়িং ইন দ্য সানি গার্ডেন, সানি গার্ডেনের মধ্যে খেলা করছে, নেয়ার দ্য এনশিয়ান্ট ক্যাসেল ওয়াল, ক্যাসেল ওয়ালের কাছে। তো কমপ্লিট সেন্টেন্স মানে আইডিয়াটা বোঝা যাচ্ছে না, তাই এটা একটা ফ্রেজ। আর ক্লজ কি, ক্লজের মধ্যে দেখো, এ ক্লজ কন্টেন বোথ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, এটাও কিন্তু ফ্রেজের মধ্যে একটা টুকরাই, কিন্তু এটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকতে পারে। আর বললো ক্লজ দুই রকম হতে পারে, একটা ইন্ডিপেন্ডেন্ট মানে একটা কমপ্লিট থট থাকবে, আরেকটা থাকবে ডিপেন্ডেন্ট, এটা ইনকমপ্লিট থট থাকবে, মানে এটা আরেকটার হেল্প নিতে হবে। এটা যদি বুঝতে চাও একদম শেষেরটা দেখো, হোয়াইল আই ওয়াজ রিডিং কমা মাই ব্রাদার প্লেড পিয়ানো, যখন আমি পড়ছিলাম আমার ভাই পিয়ানো বাজাচ্ছিল। এখানের মধ্যে দেখো মাই ব্রাদার প্লেড পিয়ানো, আমি যদি প্রথম কথাটা বাদ দিই, হোয়াইল আই ওয়াজ রিডিং এটা আমি ছেড়ে দিলাম, পরেরটা দেখো মাই ব্রাদার প্লেড পিয়ানো, এটা বোঝা যায় যে আমার ভাই পিয়ানো বাজাচ্ছে। কিন্তু হোয়াইল আই ওয়াজ রিডিং এতটুকু বলে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না যে কী হচ্ছে না হচ্ছে। আমি যখন মানে পড়ছিলাম, তাহলে কী হচ্ছে, কিছু তো আগে মানে পিছনে কিছু হওয়ার কথা, তাইলে এটা মানে পিছনেরটা বাদ দিলে প্রথমটা বোঝা যাবে না, তাই প্রথমটা হবে এটা আরেকটার উপরে মানে ডিপেন্ডেন্ট, তার জন্য এটাকে বলবে ডিপেন্ডেন্ট একটা ক্লজ। আর পরেরটা দেখো মাই ব্রাদার প্লেড পিয়ানো, এটা প্রথমটা বাদ দিল, পরেরটা লাইনটা বোঝা যাচ্ছে মাই ব্রাদার প্লেড পিয়ানো, মানে আমার ভাই পিয়ানো বাজাচ্ছে, তাইলে এটা একদম ইন্ডিপেন্ডেন্ট, এটা স্বাধীন, মানে এটা বোঝা যায়, তাহলে এটাকে বলবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, ঠিক আছে, এগুলোর দেখো এবার এক্সাম্পল দিয়ে আমি সবটা কমপ্লিট বুঝিয়ে দিচ্ছি। দেখো এটার মধ্যে এক্সাম্পলগুলো যদি দেখি, তার মধ্যে লেখা আছে প্রথমটা, উই এনজয় প্লেয়িং ক্রিকেট,
এটা একদম থটটা একদম তার ভাবনাটা কমপ্লিট বোঝা যাচ্ছে, তার জন্য এটা একটা সেন্টেন্স। দ্বিতীয় নম্বরটা বললো আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা একটা পুরো সেন্টেন্সের কোনো একটা টুকরা সেটা, তার জন্য এটা একটা ফ্রেজ। তারপরে 3 নম্বরটা দেখো বিকজ শি ওয়াজ আনওয়েল, কারণ সে ছিল অসুস্থ। তাহলে এটা সবটা একটা লাইন হবে, তার যে কোনো একটা প্রথম টুকরাটা আর সেকেন্ড টুকরাটা দিয়েছে আমাদের, প্রথমটা দেয়নি, তার জন্য আমি বলবো এটাকে ক্লজ। ওকে। 4 নাম্বারটা বলো হাউ স্টুপিড ইউ হ্যাভ বিন, তুমি কত বোকা ছিলে, কমপ্লিট একটা মানে থটটা বোঝা যাচ্ছে, সেন্টেন্স। 5 নাম্বারটা বললো ইফ ইউ ইট টু মাচ, যদি তুমি বেশি খেয়ে ফেলো কী হবে, কিছু তো একটা হবে। তাহলে একটা আরেকটা সেন্টেন্স বাকি আছে, এটা তো শুধু আমাদের ডিপেন্ডেন্টটা দিল, ইন্ডিপেন্ডেন্টটা ক্লজটা বাকি আছে, তার জন্য এটা হবে একটা ক্লজ। দ্যাট ইউ ওয়ান্টেড, যেটা তুমি চেয়েছিলে, তাহলে কিছু তো একটা লাইন বাকি আছে, তার জন্য এটাকেও বলবো আমরা ক্লজ। হোয়াট হ্যাভ ইউ বিন লুকিং ফর, তুমি কী খুঁজছো, এটা কমপ্লিট থট বোঝা যাচ্ছে, সেন্টেন্স। সেন্ড দিস বুকস টু মাই হাউস, বইগুলো বাড়িতে পাঠিয়ে দাও, বুঝতে পারলাম আমি, তার জন্য এটা সেন্টেন্স। ইন এ ফিউ আওয়ার্স, কিছু সময়ের মধ্যে, তার মানে পুরোটা সেন্টেন্সের মধ্যে জাস্ট একটা টুকরা দিয়েছে, তার জন্য এটা হবে ফ্রেজ। মাই মাদার ইজ ডেভুট বাই নেচার, কমপ্লিট আমি থটটা বুঝতে পারলাম, সেটার জন্য এটা সেন্টেন্স। ওয়াই আর ইউ লেট, তুমি কেন লেট হলে কোয়েশ্চেন করছে, এটা কমপ্লিট বোঝা যাচ্ছে, তার জন্য একটা সেন্টেন্স। ওয়াইল উই ওয়ার ইটিং, যখন আমরা খাচ্ছিলাম, তাহলে যখন খাচ্ছিলাম তখন কিছু তো একটা হচ্ছে, তার জন্য এটা অর্ধেকটা দিয়েছে আর বাকিটা দেয়নি, তার জন্য একটা ক্লজ। তারপরে দ্য রাফ মাডি রোড, রাফ মাডি রোড, তার মধ্যে একটা লাইনের পুরোটা লাইনের মধ্যে একটা টুকরা, এটা ফ্রেজ। মেড অফ সিল্ক, সেম জিনিস, একটা লাইনের একটা টুকরা, ঠিক আছে। মেড অফ সিল্ক মানে প্রথম অনেকটা লাইন কিছু বাকি আছে, পরে লাস্ট টুকরাটা আমাদের দিল, তার জন্য এটা একটা ফ্রেজ। দিস ইজ এন ইন্টারেস্টিং এক্সারসাইজ, বোঝা যাচ্ছে স্যার বলছে দিস ইজ এন ইন্টারেস্টিং এক্সারসাইজ, কমপ্লিট থটটা বোঝা যাচ্ছে স্যারের, তার জন্য একটা সেন্টেন্স। 16 বললো দ্য বয় বাউন্স দ্য বল, এটাও বোঝা যাচ্ছে, এটার মধ্যে কিছু বাকি নেই আর, তার জন্য এটা একটা সেন্টেন্স। তারপরে বললো 17 নাম্বার অন মানডে মর্নিং ইন জুলাই, মানে জুলাইয়ের মানডে মর্নিং, তাহলে এটাও কিন্তু কমপ্লিট না, এটা একটা লাইনের পুরোটা লাইনের একটা জাস্ট একটা টুকরা, তার জন্য এটা একটা ফ্রেজ। 18 নাম্বার বললো হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য ক্লাস, স্যার ধরো বলো তোমাকে যে কতটা মেয়ে ক্লাসের মধ্যে আছে, বোঝা যাচ্ছে কমপ্লিট সেন্টেন্স এটা, তাহলে এটা সেন্টেন্সের মধ্যে যাবে। দ্য চিলড্রেন হ্যাভ জাস্ট গন ইন, এইমাত্র শিশুরা গেল, কমপ্লিট বোঝা যাচ্ছে, সেন্টেন্স। লাস্টটা বললো হোয়াট এ নেস্টি ফল ইট ইজ, এটা এক্সক্লেমেশন একটা ওয়ার্ড, তার জন্য এটাও হবে সেন্টেন্স, এটার মধ্যে কিছু আর এডিট করতে হবে না। এই রইল আনসারগুলো, তোমরা আবার পড়ো, দেখে নাও, আমি আশা করি সবটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।